নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের প্রিয় চ্যানেল রহস্য এক্সে। সামনে সরস্বতী পুজো, আর এই সময় একটা প্রশ্ন অনেকেরই মনে আসে, সরস্বতী ঠাকুর আসলে কবে এসেছেন, তিনি কোথা থেকে এলেন, আর কেন তাকে জ্ঞানের দেবী বলা হয়। সাদা বাসন, হাতে বীণা এবং বাহনে হাঁস, এই সব কিছুর পেছনে কি শুধুই বিশ্বাস আছে, নাকি লুকিয়ে আছে পুরনো যুগের কোনো গভীর রহস্য? চলুন ধীরে ধীরে সেই গল্পটাই একটু করে বুঝে নেওয়া যাক। হাজার হাজার বছর আগে, যখন মানুষের কাছে আজকের মতো বই, খাতা, স্কুল কিছুই ছিল না, তখনও মানুষ কথা বলতো, কিন্তু তাদের শেখার কোনো পরিষ্কার পথ ছিল না। প্রাচীন শাস্ত্র অনুযায়ী তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বুঝতে পারেন যে শুধু মানুষ তৈরি করলেই হবে না, মানুষকে ভাবার শক্তি, বলার শক্তি আর শেখার শক্তি দিতে হবে। সেই ভাবনা থেকেই ব্রহ্মার মন থেকে জন্ম নেয় এক বিশেষ শক্তি, আর সেই শক্তিরই রূপ হলেন মা সরস্বতী। তাই বলা হয় সরস্বতী ঠাকুর মানুষের বুদ্ধি, ভাষা আর জ্ঞানের উৎস। কিন্তু এখানেই একটা বড় রহস্য আছে। ঋগ্বেদে সরস্বতীকে শুধু দেবী বলা হয়নি, তাকে বলা হয়েছে নদী, এমনকি বলা হয়েছে নদীগুলোর মা। প্রাচীন ভারতে একসময় এক বিশাল নদী ছিল, যার নাম ছিল সরস্বতী। সে নদীর পাড়ে গড়ে উঠেছিল শিক্ষা, গুরুগৃহ আর সভ্যতা। সময়ের সঙ্গে সঙ্গে সে নদী চোখের আড়ালে চলে যায়, কিন্তু তার নাম থেকে যায় শাস্ত্রে আর মানুষের বিশ্বাসে। অনেকেই মনে করেন সরস্বতী ঠাকুর আসলে সেই হারিয়ে যাওয়া নদীরই দেবী রূপ, যে নদী মানুষের মধ্যে জ্ঞান প্রবাহিত করত। আজও বিজ্ঞানীরা বলেন সে নদীর ধারা নাকি এখনও মাটির নিচে লুকিয়ে আছে। তাই প্রশ্ন থেকেই যায়, সরস্বতী দেবী আকাশ থেকে এলেন, না প্রকৃতির মধ্যেই তার জন্ম? এবার সরস্বতী ঠাকুরের মূর্তির দিকে একটু তাকাই। তার 4টি হাত আছে, আর এই 4টি হাত কোনো সাজসজ্জা নয়। প্রাচীন মতে এই 4 হাত মানুষের জ্ঞান, বুদ্ধি আর সৃজনশীলতার প্রতীক। তার হাতে থাকা বীণা বোঝায় মন আর চিন্তার মিল, বই বোঝায় শেখার জ্ঞান, জপমালা বোঝায় মনকে এক জায়গায় রাখা, আর কুমণ্ডল বোঝায় শুদ্ধ চিন্তা। মানে সরস্বতী ঠাকুর শুধু পড়াশোনার দেবী নন, তিনি মানুষের পুরো মানসিক শক্তির রূপ। আরও একটা মজার বিষয় হলো তার বাহন। এত প্রাণীর মধ্যে সরস্বতী ঠাকুরের বাহন কেন হাঁস? প্রাচীন বিশ্বাস অনুযায়ী হাঁসের একটা বিশেষ ক্ষমতা আছে, সে জল আর দুধ আলাদা করতে পারে। এর মানে সত্য আর মিথ্যার পার্থক্য করা। তাই জ্ঞানের দেবীর বাহন হিসাবে হাঁসকে বেছে নেওয়া হয়েছে, কারণ যে মানুষ সত্যিকারের জ্ঞানী, সে ঠিক আর ভুল আলাদা করতে জানে। এখন প্রশ্ন আসে, সরস্বতী পুজো বসন্ত পঞ্চমীতেই কেন হয়? প্রাচীন যুগে বিশ্বাস করা হতো এই সময় মানুষের মন সবচেয়ে বেশি শেখার জন্য তৈরি থাকে। এই দিনেই শিশুদের হাতে খড়ি হতো, পড়াশোনা শুরু হতো। তাই ধীরে ধীরে এই দিনটাই সরস্বতী পুজোর দিন হয়ে ওঠে। আর মানুষ বিশ্বাস করতে শুরু করে যে এই দিনেই সরস্বতী ঠাকুর মানুষের জীবনে জ্ঞানের আলো নিয়ে আসেন। সব কথা মিলিয়ে আজও একটা প্রশ্ন আমাদের ভাবায়, সরস্বতী ঠাকুর কি সত্যি দেবী হিসাবে এসেছিলেন, নাকি তিনি মানুষের জ্ঞান, প্রকৃতি আর হারিয়ে যাওয়া এক প্রাচীন যুগের প্রতীক? এই রহস্যের পুরো উত্তর হয়তো আমরা কোনোদিনই পাবো না, কিন্তু এই প্রশ্নগুলোই আমাদের ইতিহাসের দিকে টেনে নিয়ে যায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন, আর কমেন্ট করে জানান আপনার এই ভিডিও সম্পর্কে কি মনে হয়েছে। দেখা হচ্ছে আবার পরের কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। ধন্যবাদ।